আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, আমার রব্বুল আমিন বলছেন এরাও প্রচেষ্টা করে, ওরাও প্রচেষ্টা করে, দুনিয়ার জন্য যে প্রচেষ্টা করে সেও তো প্রচেষ্টা করে, আবার দুনিয়ায় থাকার পরেও পরকালের জন্য যে প্রচেষ্টা করে সেও তো প্রচেষ্টা করে। আল্লাহ রব্বুল আমিন বলছেন দুইটা প্রচেষ্টাই প্রচেষ্টা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিদানের ক্ষেত্রে একটা ভিন্ন ব্যাপার আছে। রব্বুল আলামিন বলছেন মিন আতাই রব্বিকা, আল্লাহ রব্বুল আলামিন প্রচেষ্টার প্রতিদান দুইজনকেই দেন, কিন্তু দুইটা দেওয়া কখনো এক হয় না। আল্লাহকে যে মানে না, রব্বুল আলামিনকে স্বীকার করে না, নামাজ পড়ে না, ওই বেনামাজি একটা জমি লাগাইছে, ওই জমির মধ্যে তার যে ফসল হয়, পাশে যে নামাজি ব্যক্তি সেও ফসল লাগাইছে, তারও একই পরিমাণ ফসল হয়। নামাজি লাগাইছে তারও 20 মণ, বেনামাজিও 20 মণ, তাহলে ফসল তো দুইজন একই রকম পেল। কিন্তু আল্লাহ রব্বুল আমিন বলছেন আল্লাহকে মেনে নিয়ে, রব্বুল আমিনকে স্বীকার করে নিয়ে পরকালমুখী জিন্দেগি চালায়া যেই ব্যক্তি ওই ফসল লাগিয়েছিল ওইখান থেকে জাকাতের যে অংশ ছিল সে আদায় করে দিয়েছে, ওসরের অংশ আদায় করে দিয়েছে, আত্মীয়র হক সে আদায় করে দিয়েছে, কেউ একজন সায়েল এসেছিল তার কাছে চাইতে সে আল্লাহর জন্য সেখানে দিয়ে দিয়েছে। দুইজনের ফসলই এক, রব্বুল আমিন দিয়েছিলেন, কিন্তু একজন পরকালকে টার্গেট করে তার জীবন নির্ধারণ করেছিল। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আল্লাহর দেওয়াটা অবারিত, আল্লাহর ধন ভাণ্ডার সংকুচিত নয়। অতএব আল্লাহ কাকে কেমনে দিয়ে ধন্য করবেন এইটা আল্লাহর সিদ্ধান্ত। তবে রব্বুল আলামিন পরকালমুখী জিন্দেগি যার, আল্লাহর কাছে প্রাপ্তি হচ্ছে বেশি তার, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এই যে এখানে আসি, এই যে আমরা কথা শোনার জন্য আমরা কোরআনুল কারীম থেকে আছি, আমাদের টার্গেটটা কি? আমাদের আলটিমেট টার্গেট যে আমরা কোরআনুল কারীম থেকে এমন কিছু শুনি যেটাতে আমার মনটা আবার চাঙ্গা হয়, আমার মনটা আবার আন্দোলিত হয়, আমি যেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে পারি। এই রিমাইন্ডারটা দেওয়ার জন্যই আমরা মূলত এই মাহফিলগুলোতে আসি, ঠিক তো ভাই? তাহলে আমরা আজকে কোরআনুল কারীম থেকে স্বল্প সময়ে নির্ধারিত একটা বিষয়ে কথা শুনে আমরা ইনশাআল্লাহ বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাদের প্রায় 10:15 মতো বেজে গেছে। আমরা যদি আর ঘন্টাখানিক কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনি, রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? তবে আপনারা জেনে রাখবেন, যারা আমাকে চেনেন, যারা আমার কথা দূর থেকে শোনেন, তারা জানেন আমার শ্রোতা হচ্ছে ইয়াংরা, তরুণরা হচ্ছে আমার শ্রোতা। এখানে যারা আছেন যাদের বয়স 40-এর নিচে, কারা কারা হাত তোলেন তো ভাই একটু? বিলো 40, সুবহানাল্লাহ বিহামদি, হাত এবার হাত নামান। আচ্ছা 40-এর উপরে কারা আমার বাবারা যারা আছেন একটু হাত উচ্চ করেন তো, সামনে টান করে তোলেন একটু, মাশাআল্লাহ। তা আমাদের 40-এর উপরেও শ্রোতা আছেন, 40-এর নিচেও আমাদের শ্রোতা আছেন। তা আমি বেসিক্যালি কথা বলি আমার ইয়াংদের জন্য, আমার তরুণদের জন্য। আমাদের মুরব্বীরা এখানে আছেন, জীবনে এত ওয়াজ শুনেছেন। এই যে আমাদের অতিথিরা আসছেন প্রতিনিধি হিসাবে, উনার কাছে শুনে দেখেন যে আপনি ভাই জীবনে কয়টা মাহফিলে গেছেন, উনি গুণে বলতে পারবে না যে উনি তার জীবনে কত মাহফিলে গেছে। আপনার আমার বয়সের থেকে ওনার মাহফিলে অ্যাটেন্ড বেশি, ঠিক না? এখানে অনেক মুরব্বী আছেন না ভাই, আমাদের জন্মের আগের থেকে মাহফিল শোনেন। কিন্তু আমাদের তরুণদের দুর্ভাগ্য, আমাদের তরুণরা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভালোবাসে, ওয়াজ শুনতে পছন্দ করে, কিন্তু এই ওয়াজ আমাদের তরুণদের এফেক্ট অনেক ক্ষেত্রেই পড়ে না। আমি একদিন এক মাঠের মধ্যে গাড়ি দাঁড়ি করিয়েছি, পাশে দাঁড় করিয়ে, এখন নামাজ পড়বো, দেখি মাঠে কে জানি ধান লাগাচ্ছে, আর ওই তার লুঙ্গি, যেইটা লুঙ্গি আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে মালকাচ্চা দেওয়া, আপনারা কি বলেন? লেংটি দেওয়া, লেংটি দিয়া একবারে টাইট মতো বাইন্ধে কোমরের মধ্যে একটা মোবাইল গুজায় রাখছে, ওই জায়গায় ধুমায় ওয়াজ চলতেছে, আর উনি সুন্দর করে ধান লাগাচ্ছে। তাই আমি বললাম ভাই ওয়াজ শুনতেছেন আর ধান? বল ভাই আমি গান শুনি না, আমি ওয়াজ শুনি। তো মাশাআল্লাহ, ওয়াজ যে আপনি শুনতেছেন, কিন্তু এই দিকে যে আপনার খবর হয়ে গেছে, আপনি যে এই যে হাঁটুর উপরে কাপড় তুলে ফরজ তরক করে ফেলছেন, ভাই হুজুর ধান লাগাতে হলে হাঁটুর উপর কাপড় তোলাই লাগে, আপনি যান। তা আমার এই বিদায় করে দিছে। দেখুন আমাদের ওয়াজ যদি এরকম হয় যে এই ওয়াজ আমাদের হাঁটুর নিচে কাপড় নামায় না, তা
তাইলে তো বড় বিপদ ভাই। দাদা নাতি দুইজন নাকি ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে ছোট্ট একটা খাল আছে, খাল পার করে ওই পারে যাবে। এখন ওই পারে যাওয়ার পরে দেখে নাতির কাপড় ভিজে গেছে আর দাদার কাপড় শুকনা রয়েছে। এখন নাতি বলতেছে, দাদা আমরা দুইজনই লম্বা একই হয়ে গেছি প্রায়, তো তুমি এই খাল পার করার পর তোমার কাপড় ভিজলো আর আমার নাতিকে বলছে, দাদা তোর কাপড় ভিজলো না। বুঝলাম না তো ব্যাপার কি। কয়, দাদা ওই পারে হুজুর ওয়াজ করছে যে বাবা হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, এর উপরে কাপড় তুললে ফরজ তরক হয়। এই জন্য আমি পানি পার হওয়ার সময় দেখছি যতই উঠাতে এই পর্যন্ত উঠেই যায়, তো হাঁটুর উপরে চিন্তা করছি যা ভিজে ভিজুক, বাড়ি যে পরিবর্তন করে নেবে। এই জন্য আমি হাঁটুর উপরে কাপড় না তুলে আমি পানি পার হয়ে গেছি। কিন্তু দাদা তোরে জিজ্ঞাসা, তোরটা ভিজলো না কেমন? দাদা বলছে, আরে বেকুবের বেকুব, আমি কি ওয়াজে আজকের থেকে যাচ্ছি? এরকম কত শত ওয়াজ পার করছি, কিন্তু আল্লাহর দয়ায় কোনো ওয়াজ ওই খাড়ি পার করে এই পার আনি নাই। আর তুই প্রথম দিনেই ওয়াজটা খাড়ি পার করে এপার নিয়ে এসে কাপড় ভিজাই ফেললি। দেখুন আমাদের যদি নিয়ত হয় যে ওয়াজ আমি বাড়ি নিব না, হুজুর যা বলুক, হুজুরেরটা হুজুর বললো, আমারটা আমি শুনলাম, তাইলে কিন্তু ভাই আমাদের জন্য কল্যাণকর কিছু হবে না। এই জন্য আমরা কল্যাণকর কিছু পেতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যদি একটু বারাকাপূর্ণ কিছু পেতে চাই, তাহলে আমাদেরকে কুরআনুল কারীমের ভেতর থেকে এমন কথাগুলি আমাদের শোনার চেষ্টা করতে হবে, সেই কথাগুলি আমাদেরকে মানার নিয়তে নিতে হবে। আজকে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমি নিয়ত করেছি আপনাদের কাছে জটিল বিষয় একটু, কিন্তু তারপরে সহজ করে আপনাদের কাছে একটু বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই, আজকে মূলত আমরা আলোচ্য বিষয় বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমান মানুষের গুণাবলী কি কি। আমরা সকলেই কম বেশি বুদ্ধিমান মানুষ হতে চাই, চাই কিনা ভাই? বুঝে বলেন, আমরা কি বুদ্ধিমান হতে চাই কিনা ভাই? এখন আমরা বুদ্ধিমান সকলেই হতে চাই, কিন্তু এই বুদ্ধিমানের সংজ্ঞা কি? দুনিয়াতে নানান ধরনের বুদ্ধিমান আছে। একজন বলতেছে, ভাই ওই দোকানদার যে ব্যবসা করে, বাপরে বাপ এত চালাকের চালাক, ওর দোকানে গেলে কাস্টমার আর কোনোভাবেই সরে যাওয়ার উপায় নাই। একজন বলছে, উনার টেকনিক কি? উনি বলতেছে, উনার দোকানে যেই সময় কাস্টমার যাক, সকাল 11টার দিকে কাস্টমার গেছে, যাওয়ার পরে বলতেছে, বাবা আপনি হচ্ছেন আমার বউনির কাস্টমার, আর আপনি আমার চেনা লোক বলে কেনা দামে মালটা দিলাম। 11টার সময় কাস্টমার কেমনে ওর বউনির হয়? আর ওই লোকের জীবনে দেখে নাই, কিন্তু ওরে বলতেছে আপনি আমার চেনা লোক, আর কেনা দামে দিলাম বলে ওর মন জয় করে মালের উপরে 500-700 টাকা ওই জায়গাতেই ওর কল্লা কেটে ফেলছে। তো এখন এই লোকটাও নিজেকে নিজে মনে করতেছে বুদ্ধিমান, কিন্তু বলেন তো ভাই, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে প্রতারক, মিথ্যাবাদী, ঠকায় যে, এ কখনো বুদ্ধিমান? কথা বুঝে বলতে হবে বুদ্ধিমান। আমি কিন্তু মুরব্বীদের উত্তর নিব না, আমি ইয়াংদের উত্তর নিব, তাহলে এই মানুষটা বুদ্ধিমান নয়। তাহলে আজকে আমরা কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্ত সময়ে দেখার চেষ্টা করব আল্লাহর ভাষায় এই দুনিয়ার বুকে প্রকৃত বুদ্ধিমান আলামিনের দৃষ্টিতে আল্লাহ প্রকৃত কাদেরকে জ্ঞানবান পরিচয় দিতে চান। এর 5টা গুণাগুণের কথা বলেছি, মনে আছে আপনাদের? 1 নম্বর কি বলেছি ভাই, কে বলতে পারবেন? হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহর সাথে ওয়াদা। 2 নম্বর কি বলেছি? প্রতিশ্রুতি রক্ষা করা। কি বলেছি? 3 নম্বরে কি বলেছি? আল্লাহর সাথে যাদের সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সম্পর্ক ঠিক রাখা। 4 নম্বর বলেছি কি? আমি বলেছি 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আর 5 নম্বর, খারাপ হিসাব যেন আমাদের জীবনে না হয়, ওই সুল হিসাব ওইটার দিকে তাকায়া আমাদের জিন্দেগি চালানো। মনে আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার বুকে যেই 5টি কাজের কথা বললাম, এই কাজগুলি দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা। রব্বুল আমিন বান্দাকে জান্নাতে ঢুকাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন যেই জান্নাতে ঢুকাবেন, আল্লাহর ওয়াদা যেইটা রব্বুল আমিন করেছেন, আল্লাহ যে বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, এই দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন তোমাদের জন্য এদের ও ওদের জন্য প্রতিদান রেখেছি। কিন্তু যেই দল আল্লাহ রব্বুল আমিনের এই ওয়াদাগুলা রাখবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য একটা স্পেশাল প্রতিদান রাখবো। সেই স্পেশাল প্রতিদানটা হচ্ছে আমার বান্দাগুলাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাবো। তবে জান্নাতে ঢুকানোর পরে আমার বান্দাগুলা জান্নাতের যেমন তেমন জায়গায় তাদের বাসস্থান হবে না, আমি স্পেশাল জায়গাতে আমার বান্দাদের জন্য জান্নাতের বাসস্থান দান করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসখানা বলে আজকে শেষ করব, ভালো করে গভীরভাবে বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশাল জান্নাতে যখন জান্নাতীরা ঢুকে যাবে, জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন সকলের জন্য বলেন নাই জালিকা হুয়াল ফাউজুল আজিম, একদলকে রব্বুল আমিন মহান সফলতা দান করে দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে শুনে নিতেন, ইয়া রাসূলুল্লাহ এইটার মানে কি, এইটার মানে কি বলেন তো। নবীর কাছে যেই না বলেছি ইয়া রাসূলুল্লাহ ফাউজুল মুবিন আর ফাউজুল আজিমের ব্যাখ্যাটা কি হবে, নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে থাকতে শুরু করবে, হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে আসবেন। আসার পরে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া হালাল জান্নাত, ও জান্নাতীরা। সাথে সাথে জান্নাতীরা আল্লাহকে উত্তর দিবে, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। ও আমার আল্লাহ, আমরা তো হাজির আছি, জান্নাতে হাজির আছি। রব্বুল আমিন সাথে সাথে ওই জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, জান্নাতের যে নিয়ামত তোমরা পেয়েছ, তোমাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে হাল রাদিতুম, তোমরা কি জান্নাতের এই নিয়ামত পেয়ে খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে চিন্তা করবে, নিশ্চয় আল্লাহ হয়তো আমাদের উপর রাগ করেছেন বা বেজার হয়েছেন, নচেত রব্বুল আমিন আমাদের কাছে এই কথা কেন বলবেন? সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এত বড় নিয়ামত আর কেউ পাইছে নাকি আল্লাহ? আপনি তো আমাদেরকে অনন্য নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছেন। আল্লাহ এই কথা শুনে খুশি হয়ে জান্নাতীদেরকে বলবেন, হাল আজিদুকুম, আমি কি জান্নাতের নিয়ামতটা একটু বাড়ায় দিব নাকি? বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, যে নিয়ামত পাইছি এরপরে আবার কেমনে বাড়ায়, কেমনে এর থেকে বড় নিয়ামত হতে পারে? রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, দুনিয়ায় তোমাদের খারাপ কাজ করলে রাগ করেছি, ভালো করলে খুশি হয়েছি, কিন্তু জান্নাতে তোমরা যখন এসে পড়েছ, তোমাদের উপরে আমি আর কখনো রাগ করব না। যেই না রব্বুল আমিন এই কথা বলবেন, আল্লাহ নবী বলছেন, সাথে সাথে রব্বুল আলামিনের যত পর্দা আছে, রব্বুল আলামিনের ওয়াজ থেকে সব পর্দাগুলা সরে যাবে। সাথে সাথে জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। যেই না রব্বুল আলামিনকে দেখে ফেলবে, ওই জান্নাতীরা আল্লাহকে দেখার পরে হাজার হাজার বছর রব্বুল আমিনের দিকে তাকায় থাকবে। এরপরে রব্বুল আমিন যখন জান্নাত থেকে সরে যাবেন, নিজেকে গুটায় নিবেন, একটু আগেই যেই জান্নাতীরা বলেছিল, ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা, কেন আমি অসন্তুষ্ট হব, আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কেউ পাইছে নাকি? কিন্তু আল্লাহ যেই না নিজেকে গুটায় নিবেন, সাথে সাথে জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে, জান্নাতের কোনো নিয়ামত আর তার কাছে ভালো লাগবে না। আমার নবী বলছেন, আল্লাহ বান্দার মনের অবস্থা বোঝার পরে প্রত্যেকটা জান্নাতের সকাল আর সন্ধ্যায় আল্লাহর বান্দাদের সাথে জান্নাতে দিদার দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা আল্লাহকে দেখতে চাই, আর দুনিয়ার বুকে আমরা এই গুনাহগুলা নিয়ে বাঁচতে চাই, আল্লাহকে ভয় করে চলতে চাই। নবী বলছেন, ও আমার উম্মত, আল্লাহ তো তোমার জন্য অফার দিলেন, কিন্তু আমি তোমার জন্য একটা অফার দিতে চাই। জান্নাতে যাওয়ার পরে তুমিও একটা ভাবে গর্ব করবে। সুবহানাল্লাহ বলো। কি গর্ব করবে? বিশাল বড় জান্নাত, আসমান জমিন পর্যন্ত যার ব্যাপ্তি, ওই জান্নাতে প্রত্যেকটা সন্ধ্যা হবে, বিকাল হবে, ওই বিকালে হালাকা হবে, যেই হালাকায় দুনিয়ার মানুষগুলা সব এসে গল্প করবে। হঠাৎ করে আমার সাথে আমার চাচা মিয়ার দেখা, আল্লাহ যেন দেখা করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুরের দেখা, আপনার দেখা, আমাদের দেখা। আরে কিশোরগঞ্জের মাহফিলে আপনারা দেখছিলাম, আপনিও জান্নাতে আমিও জান্নাতে, ভাই আপনার বাড়িতে একদিন একটু বেড়াতে যেতে চাই। জান্নাতের কোন জায়গায় আপনার বাড়ি? যেই নাই কথাটা কেবল জিজ্ঞাসা করবে, জান্নাতের কোথায় তোমার বাড়ি, ওই দিন সবাই বুকের মধ্যে চাপড় দিয়ে বাড়ি মেরে নিজের জান্নাতের পরিচয় দিতে পারবে না। কেবল একটা শ্রেণী সেই দিন বুকের মধ্যে বাড়ি দিয়া ওই জান্নাতের পরিচয় অপর জান্নাতীকে জানাবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমাদের এই তবিয়ত আছে। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি, আমরা কার বাড়ির ধারে কার বাড়ি এই প্রকাশ করে আমরা অনেক সময় অহংকারী হই, গর্বিত হই, একটু আদর করে আহ্লাদ করে বলি, ঠিক না? গুলিস্তানের মোড়ে একজনের সাথে আমার দেখা,
দেখে মনে হচ্ছে এই লোকটাকে আগেও দেখছি, জানি চেনা চেনা লাগে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? দেখি মুরব্বির পিকআপ হাই, বলতেছে রাষ্ট্রপতি তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে। মানে কি চাচা? বলে আমার বাড়ি কিশোরগঞ্জ, রাষ্ট্রপতি ঢুকবে তার বাড়িতে, রাষ্ট্রপতির পাশের বাড়ি আমার বাড়ি। চিন্তা করলাম চাচা বিরাট ব্যাপার তো, আপনি গুলিস্তানে কি করেন? আমি গুলিস্তানে ভ্যান চালাই। আরেকদিন ফেরিঘাটে একজনের সাথে দেখা, মনে হচ্ছে এর আগে ওই লোকটাকে আমি দেখছি। জানলার গ্লাস নামায় বললাম, চাচা আপনাকে চেনা চেনা লাগবেই তো। বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? কয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। বললাম মানে কি চাচা? বলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছিল সিরাজগঞ্জ, মিয়া নাসিমের বাড়ির ধারে আমার বাড়ি। বললাম, চাচা আপনি ফেরিতে কি করেন? ভিক্ষা করি। গরম ওইদিকে 100 কিন্তু তার কাজ কামের অবস্থা হচ্ছে এরকম। দুনিয়ার মানুষ আমার অমুক মাদ্রাসার ধারে বাড়ি, অমুক বড় প্রতিষ্ঠানের ধারে বাড়ি, বিশ্ববিদ্যালয়ের ধারে বাড়ি, অমুক হুজুরের বাড়ির ধারে বাড়ি পরিচয় দেয় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যাওয়ার পরে অত বড় জান্নাত, জান্নাতি জিজ্ঞাসা করেছে, ও জান্নাতি কোথায় তোমার বাড়ি বলো ভাই। জান্নাতি ওই সময় কি উত্তর দিবে? নবীজি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই দিন দুনিয়ার বুকের এক শ্রেণীর মানুষ, যাদের কাছে হাজার মত পথ ছিল, কোনো মত পথ সে গ্রহণ করে নাই। আল্লাহ নবীর সুন্নাতের কথা বলা হওয়া মাত্র সে সুন্নাতকে মেনে নিয়েছিল। কে কি বললো আর কে কি বললো না যুবক দেখে নাই। যুবক দাড়ি ছেড়ে দিয়েছে, যুবক নামাজি হয়ে গেছে, যুবক মেসওয়া কালা হয়েছে, যুবক মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, যুবক বাপ মায়ের সাথে বেয়াদবি করে না, যুবক মনে করেছে আমার নবী বলছে মাস ফলামিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে তুই কাপড় পরবি না, দুনিয়া যা বলে বলুক। সাথে সাথে যে টাকনুর উপরে কাপড়টাকে উঠাই নিছে। হারাম সম্পর্ক নবী পছন্দ করেন নাই, নিষেধ করেছেন। আমার নবীর নিষেধ থেকে সে সরে আসছে। সাধ্যের মধ্যে তাহাজ্জুদ গুজার হওয়া শুরু করেছে, তাসবিহ তাহলিল গুলা পড়ে, সুন্নত মাসনুন ওজিফাগুলা আদায় করে। আমার নবী বলছে যে এইটা সুন্নত জানি ওইটা পালন করার চেষ্টা করে। ডান জামাটা আগে হাতা ঢুকায়, ডান পাটা আগে পায়জামার মধ্যে দেয়, নতুন জামা কাপড় পরলে দোয়া পড়ে, বাড়ির থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, ওযু করার পরে সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ে। মসজিদে ঢোকার পরে আমার নবী বলছে 2 রাকাত নামাজ না পড়ে বসো না, 2 রাকাত নামাজ আমার নবীর সুন্নাত পড়ে। তার কাছে সুন্নাতের প্রায়োরিটি আছে। নবী বলছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, সে যেন জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিল। আর নবী বলছেন ও মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতি জিজ্ঞাসা করছো, জান্নাতি ভাই জান্নাতের কোথায় তোমার বাড়ি? বলছে এত বড় জান্নাতে কোথায় পরিচয় দিব, কোন লোকেশন বলবো জানি না, তবে শোনো শোনো, বুকের মধ্যে বাড়ি দিয়ে বলতেছে আমার বাড়িটা জান্নাতে ওইখানে আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা বানাইছে যেইখানে। এই জন্য প্রিয় ভাইরা 3টা দিকের কথা বলেছি। আমার জীবনের টার্গেট হবে দুনিয়া তো লাগবেই, কিন্তু পরকালমুখী জিন্দেগি। আর 2 নম্বর হচ্ছে দুনিয়ার এই হিসাব নিকাশের বুদ্ধিমান নয়, বরং আল্লাহর সাথে ওয়াদা ঠিক রাখতে হবে, প্রতিশ্রুতি পালন করতে হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আজকের থেকে জোড়ালো লাগানো শুরু করেন। আর সব সময় দিলের মধ্যে থাকবে আল্লাহ তুমি যদি হিসাব চাও, তোমার বান্দার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার চোখের হিসাব চাইলে কেমনে দিব? আল্লাহ তুমি আমার মুখের হিসাব চাইলে কেমনে দিব? আল্লাহ তুমি আমার হাত দিয়ে যা যা ধরার কথা ছিল না ওইটার হিসাব চাইলে কেমনে দিব আল্লাহ? অতএব রব তোমার কাছে বলতেছি তুমি আমাকে বিনা হিসাবে রাখো, কেননা তোমার সামনের হিসাব ভয় পাই। পিছন দিক দিয়ে আমল নামা দিলে বুক ভেদ করে বাম হাতে দিলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তোমারে আমি ভয় পাই, আল্লাহ তোমারে আমি ভয় পাই। বান্দা যখন এই জিন্দেগি যাপন করবে আর সুন্নতটাকে যখন তার জীবনে প্রায়োরিটি দিবে, রব্বুল আলামিন বলছেন আমি আদর করে তোরেই তো বলছি উলুল আলবাব, তুই তো বুদ্ধিমান বান্দা, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তোর এই অনুভূতি আর এই আমলের কারণে আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাত নির্ধারণ করেছি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
ফেরদাউস। আল্লাহ বলছেন এরাই তো ফেরদাউসের উত্তরাধিকার, আমি আমার বান্দাকে ওই জান্নাতে দিতে চাই। এই জন্য প্রিয় ভাই, জীবন তো আমাদের শেষের দিকে, জীবন তো আমাদের অনেক পানি গড়ায় গেল, কখনকার মৃত্যুর ডাক চলে আসবে কেউ জানি না। আজকের থেকে শপথ নেই, আগের জীবন যেমনই চলেছে সামনের জীবনটা আজকের থেকে ব্যতিক্রম চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানে মালে বারাকা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজন এবং আয়োজনে যারা আপনারা এসেছেন, বসেছেন, আয়োজন করেছেন, আল্লাহ যেন কবুল করে। আজকের এই 10ম মাহফিল কোনো একদিন যেন 100তম হয়ে যায়, কিন্তু কোরআনের মাহফিলটা যেন এখানে হয়। আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো, এদেরকে দেখে শুনে আদরে আল্লাহ দে সাহায্য সহযোগিতায় রাখবেন, নতুন কোনো ফ্যাসিজম যেন না আসে। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই পশ্চিম গোবরিয়া যুব সমাজের উদ্যোগে বাংলাদেশের অন্যতম একটি জেলা কিশোরগঞ্জের কুলিয়ারচর পশ্চিম গোবরিয়া বড় ঈদগাহ মাঠে আজকের এই মোবারক 10তম মাহফিলে আশার বর্ষার তৌফিক দান করলেন, পরিবেশটুকুকে আমাদের অনুকূল করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব শরীফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আজকের মাহফিলে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষত আজকে আছেন এখানে জনাব মশিউর রহমান সাহেব, নুরুল মিল্লাত সাহেব, জনাব হাবিবুর রহমান হান্নান সাহেব, সালাউদ্দিন খান শাহজাহান সাহেব, জনাব মহসিন রানা সাহেব এবং মাসুদ আহমেদ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কথা বলেছেন আপনাদের কাছে হযরত মাওলানা আতাউর রহমান সাহেব,
এবং কিছুক্ষণ পূর্ব পর্যন্ত আপনাদের কাছে কথা বললেন আমাদের অত্যন্ত ভালোবাসার হাফেজ মাওলানা আহমদ আলী মোল্লা হাফিজাহুল্লাহ ওয়া। তিনি চমৎকারভাবে কোরআন সুন্নাহ থেকে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য। কোরআনুল কারীমের যে কথাগুলি বলা হবে, এই কথাগুলি এরকম নয় যে জীবনেও কোনোদিন আপনারা শোনেন নাই অথবা নতুন করে এর মধ্যে থেকে আবিষ্কৃত হয়েছে আয়াত, এরকম নয়। বরং যে কথাগুলি, এইগুলি আমাদের জন্য সেই কল্যাণকর কথা, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি স্মরণ করান, এই স্মরণ করানোর দ্বারাই উম্মত উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কখনো জিজ্ঞাসা আসে নাই মনে যে ফাইন্নায যিকরা, আল্লাহ যে বলেন এই স্মরণ তানফাউ, উপকার করবে। কি উপকার করবে? কোরআনুল কারীম শুনলে কি উপকার? কেউ বলতে পারেন সওয়াব হবে, তাই না ভাই? কি উপকার? সওয়াব হবে। আমাদের তো এটা জেনারেল উপকার, সওয়াব হবে। কিন্তু একজন মানুষের এই জায়গায় শারীরিক সমস্যা, আরেকজনের অর্থনীতি নিয়ে টানাটানি, আরেকজনের মন ভালো না, আরেকজন যা কামাই করে সেই কামাই হয় না, আরেকজন ইসলামের উপরে থাকতে চায় পারে না, আরেকজন নামাজ ফজরে উঠতে চায় উঠতে পারে না, আরেকজন আছে সন্তান তার কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল মেটে না, জমি জমা যা আছে এ আবাদ করে নিজের মতো হয় না, আমার যে আয় রোজগার সেটার সাথে ব্যয়ের মিল হয় না। এরকম সমস্যা কিশোরগঞ্জে আছে না নাই? বুঝে বলেন কিন্তু, আছে না নাই? আল্লাহ বলছেন ফাইন্নায যিকরা, তুমি বিশ্বাস যদি করো এটা আল্লাহর কথা, তাহলে জেনে রাখো এই কোরআন তোমাকে উপকৃত করবেই করবে। তোমার যে ধরনের উপকার লাগবে কোরআন ওই ধরনের উপকার এই জিকির শোনার দ্বারা তোমার মধ্যে আনবে। সুবহানাল্লাহ। কেমনে আনবে আপনি জানেন না? ওষুধ খাই, ডাক্তার বড় দেখাইছি, কাজ করে না। আল্লাহ তুমি না বলছো ফাযাক্কির, এই কোরআন থেকে শোনো, শ্রবণ করো, কোরআনের আদেশ মানো, নিষেধ থেকে সরো। আমি শুনতে শুরু করেছি, অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার ওষুধের পারফরমেন্স বাড়ায় দিতেও পারেন। এটাই হচ্ছে কোরআন, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, খালি মনে করেন না যে কোরআনুল কারীম আমাদের জন্য ওই সওয়াব ওইটুকু, এরকম বিষয় নয়। আমাদের অনেক কিছুর পরিবর্তন দরকার, আমাদের অনেক কিছুর চেঞ্জ দরকার। কোরআন শোনার ডাইমেনশনেও আমাদের পরিবর্তন দরকার। আমরা অনেক সময় আসি মাহফিলগুলোতে কথা শোনার জন্য, বক্তা কত রং ঢং করে কথা বলবে, কত গজল গাবে, কত জমাবে, কত হাসাবে, কত ফানি টক করবে। আমরা এরকম কথা শুনতে আছি, এটা যেন একটা বিনোদন কেন্দ্র। কোরআনের মাহফিল কোনো বিনোদন কেন্দ্র নয়। কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। আমরা বিগত 10 বছর ধরে মাহফিল করতেছি। মাহফিলে আমরা উঠার আগে ওই যে এক শ্রেণীর লোক আসতো, আসার পরে তারা ওয়াজ নসিহত থাপড়বাজি গল্প করত। আমরা এই পরিবর্তনের পরেও আবার একই রকম দেখতেছি, শুধুমাত্র ওই দল চেঞ্জ হয়েছে, নতুন লোকেরা আবার সেইগুলো বলা শুরু করছে। আমরা মাহফিলে এইগুলাও দেখতে চাই না। মাহফিলে পরিবর্তন হতে হবে। ওয়াজ করে নেতা আসে, নামাজ পড়তে হবে, ইসলাম মানতে হবে, এর মুখে দাড়ি নাই। এগুলো বহু দেখছি আমরা ভণ্ডামো। টাকনুর নিচে কাপড় পরে ওয়াজ করে, ছেলেরা ভালো করে চলাফেরা করো। উনি মোড়ের দোকানে দেখে বিড়ি খায়, ঘরের মধ্যে উনি কি খায় আমরা জানি না। এই সকল হবে না। নেতার পরিবর্তন চাই। আগে নিজে ভালো মানুষ হয়ে প্রমাণ করেন যে আমি পরিবর্তিত মানুষ হয়েছে, মানুষ আমাকে নেককার বান্দা হিসাবে জানে, মানুষ আমাকে পেছনে আল্লাহর ওলি বলে, তারপরে নেতৃত্ব দিতে আসবেন, ঠিক কি না? থাপড় মারা চেঞ্জ আমরা চাই না। পরিবর্তন আমাদের সকলের দরকার। বক্তার দরকার, মঞ্চের দরকার, আলোচনার দরকার, রাজনীতির দরকার। অনেক আমরা দেখেছি পাইলট প্রজেক্ট আপনারা করেন না? ওই বাংলাদেশে কখনো তো এই পাইলট প্রজেক্টটা দেখলাম না। পুরা মাঠ জমি লাগাবেন, জমি লাগানোর আগে অল্প একটু জমির জন্য দেয় প্রদর্শনী প্লট। কথা বলেন, দেখছেন আপনারা? কারণ কি? প্রদর্শনী প্লট দেওয়ার কারণ
পুরো মাঠটুকুতে যদি প্রথম বছরে এই বীজ রোপণ করে দেওয়া হয়, না জানি যদি এটা ব্যর্থ হয়, তাহলে পুরো এলাকার মানুষ তো এলোমেলো হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দিবে। এই জন্য আগে প্রদর্শনী প্লট বানায়। এইটা প্রদর্শনী প্লট, দেখেন কি পরিমাণ ধান হয়েছে, কি পরিমাণ গম হয়েছে, কি পরিমাণ আলুর ফলন হয়েছে, ওইটা দেখে দেখে মানুষ লাগায়, ঠিক না? এত প্রদর্শনীর প্লট দেখলাম আমরা, দেখলাম কমিউনিজম, আমরা দেখলাম গণতন্ত্র, আমরা দেখলাম মানুষের বানানো আইন, আমরা দেখলাম আমেরিকার মতবাদ, আমরা দেখলাম চাইনিজ মতবাদ, নানান আইন, নানান কানুন, ব্রিটিশ আইন, আমরা সব দেখলাম। কেন? আমরা একটা প্রদর্শনী প্লটের মতো একটা জেলা, একটা উপজেলা, একটা বিভাগ, একটা ওয়ার্ড আমরা ইসলামী আইন দিয়ে চালায়ে 2 বছর দেখাতে চাই যে ইসলামী আইনও সত্যিকার পারবে। পুরা দেশ তো আপনারা মানবেন না, একটা জেলা অন্তত দেখান, ঠিক না? দেখেন, আপনারা মুখস্থ করে ফেলবেন, ওয়ালে ওয়ালে লিখবেন, খাতায় খাতায় লিখবেন, ফেসবুকে ফেসবুকে পোস্ট দিবেন। আল্লাহর আইনের কোনো সাইড এফেক্ট নাই। বলেন, মুখ দিয়ে বলেন, কি লিখবেন? আল্লাহর আইনের কোনো সাইড এফেক্ট নাই। বলেন, কত পোস্ট দেন আপনারা? কই মাহফিলের ছবি উঠাইছেন? একটা ছবি দেখি পোস্টার সহ, এই জায়গায় বক্তা আছে, আরেকটাতে আমি আছি, আরেকটাতে এতগুলা লোক আছে। কত পোস্ট আপনি দেন ঘটনা ও ঘটনায়, কিন্তু আপনার মোবাইলে, আপনার ফেসবুকে মাহফিলের পোস্ট যায় না। গেলে আপনার কাছে একটু ব্যাকডেটেড লাগে। মেন্টালিটি চেঞ্জ করেন, ইসলাম প্রচারে কৌশল অবলম্বন করেন, আদর্শ দিয়ে উপস্থাপন করেন। আপনার আদর্শ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার উপস্থাপন, আপনার মানুষের সাথে বিহেভিয়ার, এটা প্রমাণ করে দিবে যে আমি একজন গুড মুসলিম। এটা আমরা যতদিন না করতে পারবো, এই সকল ফাঁপড়বাজি দিয়া কোনো দিন কোনো পরিবর্তন হবে না। এক স্বৈরাচার গেছে, আরেকটা আসবে। যে ওই মঞ্চে যায় সেই স্বৈরাচার হয়। এটা নতুন কোনো কিছু নয়। 40 বছর বয়স, 20 বছর এখনো ভোটই দিতে পারি নাই। অতএব আমরা আর সেইগুলি কথা বলতে চাই না। আমরা কুরআনুল কারীমের আলোকে আমাদের জীবনগুলিকে গঠন করতে চাই, ঠিক কিনা? তাহলে ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হৃদয়ে ঢুকাই নেবেন। আমার সমস্যা যেখানে, আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা আমার সেই পরিবর্তন ঘটাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি ধারণা এই গ্রামে, এলাকায় এ কয়টাই মানুষ? হ্যাঁ, না, এ কয়টাই মানুষ নয়। অনেকেই বলছে আবহাওয়াটা খারাপ, এই জন্য ঘরে যাই মোবাইল চাপতেছে, আছে না ভাই? মাঠটা স্যাঁতস্যাঁতে, কেমনে বসবো? আরে বেকুব আইছে, দেখেন ভিতরে জায়গা নাই, আপনি বলেন বসবেন কেমনে? আসলে ধরছে শয়তান, ওরে শয়তান উস্কানি দিয়ে এখানে আসতে দেয় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাহ, দুনিয়ার মানুষ, তোমার চলাফেরার টার্গেট 2 ধরনের। মানুষের দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। দুনিয়া যদি না লাগতো আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটাকে আগে আনতেন না। কিন্তু আল্লাহ বলছেন মানুষের টার্গেট 2 ধরনের। আল্লাহ বলছেন এক ধরনের টার্গেট, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। পরকাল আমার লাগবে এই কথা বলে চুপ করে থাকে না, পরকাল আছে বিশ্বাস করে কেবল বক্তব্য শেষ করে দেয় না, বরং ওই মানুষটা পরকালমুখী তার জীবন চালায়। পরকাল কেমনে তার উন্নত হবে এটার জন্য তার একটা বাস্তব পরিকল্পনা আছে। রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় সে যদি মুমিন হয়, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন বললাম সে যে পদক্ষেপ নেবে, সে যে কাজ করবে, এই কাজটুকু আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে এইটা ভালো কাজ হিসাবে কৃতজ্ঞতা চিত্তে আল্লাহর কাছে এইটা কবুল হবে। আমি একজন লিডার ছিলাম, আমার বয়স যখন 40 বছর, তখনও আমার নামাজের যে হালত, আমার বয়স এখন 60 বছর, আমি লিডারই রয়ে গেলাম, আমি ব্যক্তি রয়ে গেলাম, আমি কৃষকই রয়ে গেলাম, আমি ওই মানুষটাই রয়ে গেলাম। আমার নামাজের কোনো পরিবর্তন হলো না। আমি আজ থেকে 20 বছর 30 বছর আগে কোরআনের যেইটুকু সূরা মুখস্থ ছিল আমার, আজকে আমি 20 বছর পার হয়ে গেছি, ওই যে মক্তবে 3টা সূরা মুখস্থ করে আসছি, দুনিয়ার সব বুঝে ফেললাম। দুনিয়াতে আমাকে মানুষ জ্ঞানবান মনে করলো, কিন্তু আমার সূরার উন্নতি হয়ে নতুন একটা আয়াত আর মুখস্থ হলো না। আমাদের সমাজে এই রকম আমাদের মধ্যেও মুসলমান নাম
ইমানদারি মানুষ আছে কিনা?